আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। 1 কেজি গরুর মাংস হাতে মেখে আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখা গরুর মাংসটার স্বাদই আলাদা। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে 1 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবার 1.5 চামচ লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, প্রায় 1.5 কাপের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে হাতে মেখে নিচ্ছি। এখানে মাখানোর সময় একটু ধৈর্য সহকারে করতে হবে, ভালো করে মাখাতে হবে যেন পুরো মাংসের ভিতরে মশলাটা ঢুকে, মাখানোর মধ্যে মাংসের স্বাদটা চলে আসবে। এবারে হাতটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতোই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে রান্না বসে দিচ্ছি। রান্না হতে হতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। 25 থেকে 30 মিনিট এখানে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি আরও 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছি যেন নিচে না ধরে আসে। এবার ফুটন্ত 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আবারও ঢাকনা দিয়ে ডেকে এগুলো মিডিয়াম আঁচে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। এর ফাঁকে 1-2 বার ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেব, কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিচে ধরে আসতে পারে, আর নিচে যদি একটু লেগে যায় তাহলে মাংসটার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। এই যে আমি প্রায় 2-3 বারের মতো এগুলো নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার গোস্তটা একটু চেক করে নিচ্ছি, দেখে সিদ্ধ হয়েছে কিনা। এই যে কাঁটা চামচের মধ্যে গোস্তটা দেখার পরে দেখলাম যে এখন সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে প্রায় 2টোর মতো টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দিলে একদম টমেটো সসের মতো কালারও আসবে আর খেতেও দারুণ লাগবে। টমেটোটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে কষিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো আছে রান্না করব, যেন মাংসটা পুরো সিদ্ধ হয়ে আসে। এই যে পুরোপুরি যখন পানি শুকিয়ে আসলো ঠিক সেই সময় ঢাকনাটা উঠিয়ে টমেটোগুলি একটু নাড়াচাড়া করে নিচ্ছে যেন মিশিয়ে যায়। টমেটোটা ভালো করে মিশানো হয়ে গেলে এবার উপর থেকে 2-3টের মতো কাঁচামরিচ দিয়ে দিব মধ্যখান থেকে ভেঙে। এগুলো একদম রান্নার লাস্টে দিব যেন জালটা না বেড়ে আসে, শুধু সুঘ্রাণটা থাকে। এই যে নাড়াচাড়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আবারও মৃদু আঁচে বসিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে আর কালারটাও অসাধারণ এসেছে।